ওম নমঃ শিবায়। আজকের বরদান বিশ্ব পরিবর্তক ভব। বিশ্লেষণ। ব্রহ্মা সহ সব ব্রাহ্মণ বাচ্চাদের যখন একসাথে সংগঠিত রূপে সংকল্প উৎপন্ন হয় কি এখন আমরা সবাই এভার রেডি এবং নতুন দুনিয়ার স্থাপন হওয়া দরকার, তখন সৃষ্টির পরিবর্তন হবে, অর্থাৎ নতুন সৃষ্টির রচনা প্র্যাকটিক্যালে দেখা যাবে। একদিকে সমাপ্তির নাগাড়া, অন্যদিকে নতুন দুনিয়ার নাজারা মানে দৃশ্য একই সাথে দৃশ্যমান হবে। তো আজকে আমরা বরদানে কি জানলাম? বরদান ছিল বিশ্ব পরিবর্তক ভব। আর বাবা বলছে আমাদেরই তো করতে হবে না, ব্রহ্মা সহ সব ব্রাহ্মণ বাচ্চাদের একসঙ্গে সংগঠিত রূপে সংকল্প উৎপন্ন হবে কি এখন আমরা ঘরে যাওয়ার জন্য তৈরি। এবার রেডি হয়েছি মানে আমরা সবাই এখন ঘরে যাওয়ার জন্য রেডি হয়ে আছি। যখনই বাবা ডাক দেবে তখনই আমরা যেতে প্রস্তুত। এই অবস্থা যখন আমাদের সবার হবে তখন এই দুনিয়ার পরিবর্তন দেখা যাবে। তো এই দুনিয়ার পরিবর্তন আমাদের উপরে ডিপেন্ড হয়ে আছে। তাই জন্য বাবা আজকে এইভাবে বুঝিয়েছে যে বিশ্ব পরিবর্তক হয়ে ওঠো, অর্থাৎ এভার রেডি হয়ে ওঠো। এবং তারপরে বাবা বুঝিয়েছে একই সাথে একদিকে সমাপ্তির নাগাড়া আর অন্যদিকে নতুন দুনিয়ার নাজারা মানে দৃশ্য একসঙ্গে দেখা যাবে। মানে আমরা একদিকে পরিবর্তন হতে থাকবো তখন নতুন দুনিয়া মানে শ্রীকৃষ্ণ জন্ম নেওয়ার জন্য রেডি হবে। তো আমাদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে আছে। নতুন দুনিয়ার যে গেট, সেই গেট তো প্রথমে শ্রীকৃষ্ণ খুলবে। তো আমরা রেডি হব একদিকে, অর্থাৎ এই পুরনো দুনিয়ার একদিকে সমাপ্তির নাগাড়া আর একদিকে শ্রীকৃষ্ণের জন্ম মানে নতুন দুনিয়ার দৃশ্য একসাথে দৃশ্যমান হবে এবং সেটা খুবই শীঘ্র হতে চলেছে। আচ্ছা, নাগাড়া মানে কি? রাজাদের সময়তে কোনো কিছু ঘোষণা করা হতো, তার আগে ওরকম একটা জোর সোর আওয়াজ করে নাগাড়া বাজানো হতো আর তার সঙ্গে সঙ্গে ঘোষণা করা হতো। তো তেমনি এখানে বাবা ওই শব্দটা ব্যবহার করে বলছে যে তোমাদের একদিকে পরিবর্তনের নাগাড়া বাজবে। মানে আমাদের এই বর্তমানে সবার মধ্যে কিন্তু এখন পুরুষার্থের একটা তীব্র ইচ্ছে জেগে উঠেছে যে আমাকে পরিবর্তন হতে হবে এবং সবাই খুব জোর সোরে সেটা করে চলেছে। যে যেভাবে পারছে সেভাবে সে প্রচেষ্টা চালাচ্ছে। তো এরকমটা যখন আরও জোরে চারিদিক থেকে আওয়াজ উঠবে পরিবর্তনের, তখন সত্যিকারের বিশ্বেরও পরিবর্তন হয়ে যাবে। ওম নমঃ শিবায়।